যেমন তিনি হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি এর নাম বলেছেন, তাকে মুজতাহিদ পরিচয় দিয়েছেন, অথচ তিনি মুজতাহিদ ছিলেন না, তিনি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি এর মুকাল্লিদ ছিলেন। দ্বিতীয় তিনি আরেকজনের নাম বলেছেন, তিনি হলেন জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি তাকেও একজন মুজতাহিদ পরিচয় দিয়েছেন, অথচ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি এর মুকাল্লিদ ছিলেন। তাহলে মুকাল্লিদকে মুজতাহিদ পরিচয় দেওয়া এটি সরাসরি মিথ্যা এবং ধোঁকা ছাড়া আর কি হতে পারে? 2 নাম্বার, তিনি দাবি করেছেন কোন মায়ের সন্তান কোন বাবার সন্তান এই দুইজনের ঈদ মিলাদুন নবী সংক্রান্ত দলিলের জবাব দিতে পারবে না। তো মজার জিনিস হচ্ছে ঈদ মিলাদুন নবী এর বিষয়ে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি এবং ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি থেকে কোনো বক্তব্য নেই। ঈদ মিলাদুন নবী যাকে বলে এই বিষয়ে কোনো বক্তব্য নেই, সুতরাং প্রমাণ করার প্রয়োজনই পড়ে না। তো এরকম মিথ্যা একটি দৃঢ়তার সাথে বললেই সেটি প্রতিষ্ঠিত হয়ে যায় না। 3 নম্বর মিথ্যা, সালিহ সাহেব এইভাবে বুখারী শরীফ হাতে নিয়ে নিজে যে বক্তব্যটা দিলেন যে বুখারী শরীফের মধ্যে আসছে লিমা তাসুমুনা হাদাল ইয়াউম, অথচ এমন শব্দ বুখারীতে বর্ণিত হয়নি। বুখারীতে বর্ণিত মদিনার ইহুদিদের আশুরার দিন রোজা রাখতে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলেছেন সেটি হচ্ছে মা হাদা, বা এটা কি, এটা কেন রাখো, এই টাইপের শব্দ আসছে। লিমা তাসুমুনা হাদাল ইয়াউম এরকম কোনো শব্দ আসেনি। তাহলে সালিহ সাহেব নিজের পক্ষ থেকে আরবি বানিয়ে এটাকে নবীর কথা বলে বুখারীর উদ্ধৃতি দেওয়া, এটি কি কোনোভাবেই আমানতদারিতা? বরং এটি সুস্পষ্ট মিথ্যাচার। নাম্বার 4, সালিহ সাহেব বললেন বুখারীতে বর্ণিত হাদিসের শব্দে আসছে যে ইয়াত্তাখিযুনা হাদাল ইয়াউমা ঈদান, যে অথচ বুখারীতে এরকম কোনো শব্দ হাদিসে উদ্ধৃত হয়নি। বুখারীর রিওয়ায়াতে 2005 নম্বর রিওয়ায়াত যেখানে আশুরা আলোচনা এসেছে সেখানে আসছে কানা ইয়াউমু আশুরা তাউদ্দুহুল ইয়াহুদা ঈদান, এই শব্দ আসছে। সেখানে ইয়াত্তাখিযুনা হাদাল ইয়াউমা ঈদান এই শব্দ তো আসেনি। তাহলে এভাবে হাদিসের শব্দ পরিবর্তনের অধিকার তাকে কে দিয়েছে? বুখারীতে যে শব্দ নেই সেটিকে বুখারী বলে চালানো, তাও বুখারী হাতে নিয়ে, এটি সুস্পষ্ট মিথ্যাচার। নাম্বার 5, বুখারীতে নাকি আছে যে নিজের পরিবার পরিজনকে স্ত্রীদেরকে গহনা পরাইতো এবং অর্নামেন্টস পরাইতো ইহুদিরা, এরকম বিবরণ নাকি বুখারীতে আসছে। তিনি হাতে বুখারী নিয়ে এই কথাগুলো বলেছেন, অথচ এমন কোনো কথাই বুখারীতে বর্ণিত হাদিসে নেই। এটা সম্পূর্ণ সালেহির বানানো একটি জলজন্ত মিথ্যা কথা। নবীর হাদিসের নামে কিতাব হাতে নিয়ে এমন মিথ্যাচার কোন মুসলমান এর জন্য মানায় না। মিথ্যাচার নাম্বার 6, সালেহ সাহেব বুখারী হাতে নিয়ে বুখারীর হাদিস বলে উদ্ধৃত করলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, অথচ বুখারীতে এমন শব্দ নেই। বুখারীর 2004 নম্বর হাদিস যেটি, সেখানে শব্দ হচ্ছে ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম। তাহলে যেখানে আনা শব্দকে নাহনু বলে পাল্টে দেওয়া ও আওলা শব্দ নিজের পক্ষ থেকে জুড়ে দেওয়া, যেটা নবী বলেন নেই, যেটি বুখারীতে নেই, এইভাবে নিজের পক্ষ থেকে শব্দ জুড়ে দেওয়া এবং শব্দ পাল্টে দিয়ে বুখারী হাতে নিয়ে বুখারীর কথা বলে উদ্ধৃত করা, এটি সম্পূর্ণ মিথ্যা এবং ধোঁকা। নাম্বার 7, সালিহের দাবি অনুপাতে বুখারীর হাদিসে আছে যে আল্লাহ যদি আমার হায়াতে বাঁচায় রাখে আগামী বছর 9 তারিখ আর 10 তারিখ তোমরা রাখো একদিন, আমি রাসূল যদি বেঁচে থাকি তাহলে রোজা রাখবো কয়দিন? 2 দিন। নবীর নামে বুখারী হাতে নিয়ে এই কথাগুলো সালিহ সাহেব বললেন, অথচ বুখারীতে এটি নেই। সম্পূর্ণভাবে তিনি বুখারীর নামে মিথ্যাচার করেছেন, কারণ বুখারীতে 9 ও 10 2 দিন রোজা রাখার কোনো কথাই নেই। শুধুমাত্র আশুরার দিন রোজা রাখার কথা বুখারীতে বর্ণিত হয়েছে। 9 বা 10 রোজা রাখার কথা অন্যান্য হাদিসের কিতাব যেমন মুসনাদে আহমদ সহ আরো অন্যান্য গ্রন্থে এসেছে, কিন্তু বুখারীতে তো নেই। তো বুখারী হাতে নিয়ে তিনি বুখারীর নামে এমন মিথ্যা কেন বললেন যে হাতে বুখারী, তিনি যেন ওই হাদিসটাই শোনাচ্ছেন? তাহলে এমন বুখারীর নামে মিথ্যা বলা এটি চূড়ান্ত পর্যায়ে, এটি স্পর্ধা ছাড়া আর কিছু না। মিথ্যা নাম্বার 8, ইবনে আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি নবীর জন্মদিবসকে একটি বড় নিয়ামতের দিন বলেছেন, এতে কারো কোনো আপত্তি নেই, আমাদের কোনো আপত্তি নেই। আমরা হ্যাঁ বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্ম নিয়েছেন এটি সবচেয়ে বড় নিয়ামত প্রাপ্তির দিন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আপত্তি হচ্ছে ঈদে মিলাদুন নবী নিয়ে। ওই দিন ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী করা, এই নিয়ে হচ্ছে আপত্তি, বা এই দিনটাকে ঈদ বলা নিয়ে আপত্তি। তো এটা নিয়ে হচ্ছে মূল মতভেদ। তো ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তো এই বিষয়ে কোনো কথাই বলেননি ঈদ বিষয়ক, কিন্তু ঈদে মিলাদুন নবীর প্রমাণ দিতে গিয়ে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি এর প্রসঙ্গ টেনে আনা, যেখানে তিনি ঈদে মিলাদুন নবী বিষয়ে কোনো আলোচনা করেননি, এটি সুস্পষ্টভাবে আরেকটি ধোঁকা। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি এর আল হাবিল আল ফাতাওয়া যেটি আমাদের কাছে আছে, আল হাবিল আল ফাতাওয়ার 1 নম্বর খণ্ডের 229 নম্বর পৃষ্ঠা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করা হয়েছিল যে মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, নবীর জন্মদিবস সম্পর্কে। তখন তিনি ফাজাবা, তিনি জবাব দিয়েছেন বিমা নাসহু, যার ইবারত হলো এই আসলু আমালিল মাউলিদি বিদআতুন। তিনি পরিষ্কার শব্দে বলেছেন যে এই যে জন্মদিবসের যে কাজকর্ম, যেই উদযাপন পদ্ধতি, এটি সম্পূর্ণ বিদআত। লাম তানকুল আন আহাদিম মিনাস সালাফিস সালিহি মিনাল কুরুনিস সালাসাতি, শ্রেষ্ঠ 3 যুগের সালাফে সালিহিন কারো থেকে এটি বর্ণিত নয়। আল হাবিল আল ফাতাওয়ার 229 নম্বর পৃষ্ঠা 1 নম্বর খণ্ড। তো এখানে এই প্রসঙ্গ বাদ দিয়ে যেখানে তিনি এটাকে বেদাত বলেছেন এবং এটি প্রমাণিত নয় বলেছেন, সেই প্রসঙ্গটা না এনে যেখানে তিনি ঈদ মিলাদুন নবীর কোনো কথাই বলেননি, সেটাকে
ইবনে হাজার আসকালানির নামে বলা, জালালউদ্দিন সুয়ুতির নামে বলা, এটি পরিষ্কার মিথ্যা এবং ধোঁকা এবং প্রতারণা ছাড়া কি হতে পারে। 9 নম্বর মিথ্যা সালেহী সাহেবের। একদিকে তিনি দাবি করছেন ঈদ করার, অপর দিক থেকে তিনি দলিল দিচ্ছেন রোজা রাখার। তিনি কি জানেন না যে রোজার দিন ঈদ হয় না আর ঈদের দিন রোজা রাখা নিষেধ? তাহলে তারা ঈদ মানবে নাকি রোজা মানবে? রোজা মানলে ঈদ থাকে না, ঈদ হলে রোজা থাকে না। তাহলে নবীর নির্দেশ রোজা রাখা, সেটাকে বাদ দিয়ে তারা ঈদ উদযাপনের কথা বলেন। এটিকে দ্বিচারিতা নয়? এবং এটা এক প্রকার মিথ্যা এবং ধোঁকা, যে দাবি করছেন ঈদের আর দলিল দিচ্ছেন রোজা, আবার উম্মতকে বোঝাচ্ছেন যে আমরা ঈদ মিলাদুন নবীর খুব মজবুত দলিল পেশ করতেছি। এটা সম্পূর্ণভাবে ধোঁকা এবং মিথ্যা। 10 নম্বর মিথ্যা, সালেহী সাহেব দাবি করলেন যে সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নাকি এই কথাগুলো বলেছেন যেটি স্বপ্ন বিষয়ক, আবু লাহাবের স্বপ্ন বিষয়ক। অথচ সুয়াইবা রাদিয়াল্লাহু আনহা এমন কোন কথা বলেছেন মর্মে বুখারীতে আসেনি। তাহলে বুখারীর নামে এটা উদ্ধৃত করা সম্পূর্ণভাবে মিথ্যা। তিনি হাতে বুখারী নিয়ে এমন মিথ্যা বলেছেন। 11 নম্বর মিথ্যা সালেহী সাহেব, তিনি দাবি করেছেন যে বুখারীতে নাকি আসছে আব্বাস রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে দেখেছেন আবু লাহাবকে। এরপরে তিনি প্রশ্ন করেছেন, অথচ আব্বাস রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখেছেন এমন কোন কথা বুখারীতে আসেনি, বরং বুখারীতে আসছে আবু লাহাবের কোন একটা আত্মীয় স্বপ্ন দেখেছে। সুতরাং যেখানে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর কথা স্পেসিফিক ভাবে নির্ধারিত ভাবে আসে নাই, বরং আবু লাহাবের কোন আত্মীয়র কথা আসছে, সেখানে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর কথা উল্লেখ করা বুখারীর নামে এটি সম্পূর্ণ মিথ্যা এবং ধোঁকা। 12 নম্বর মিথ্যা, সালেহী সাহেব বুখারীর উদ্ধৃতিতে আবু লাহাবের কথা বলে উল্লেখ করলেন যে আবু লাহাব বলল, প্রত্যেক সপ্তাহের সোমবার আমার কবরের আযাব হালকা করা হয়, এক আঙ্গুলে আমি দুধ পাই, আরেক আঙ্গুলে আমি মধু পাই, এটা আমি খাই, খেয়ে আমার দেলটা একটু ভালো লাগে, আমার কবরের আযাবটা হালকা হয়। প্রতি সোমবারে আযাব হালকা হওয়া, আঙ্গুল দিয়ে দুধ ও মধু আসার কোনো কথাই বুখারীতে বর্ণিত হয়নি। সালেহী সাহেবের 12টি মিথ্যা এবং ধোঁকা আমি আপনাদের সামনে পেশ করলাম। যে কথাগুলো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার সহিহুল বুখারীতে আনেননি, এরকম কথাগুলো বুখারীর নামে, বুখারীর হাদিসের নামে, বুখারী হাতে নিয়ে তিনি মিথ্যা কথা বলেছেন। এবং ইবনে হাজার আসকালানী এবং ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি যে কথাগুলো বলেননি, তাদের নামেও তিনি ঈদ মিলাদুন নবীর এই বিদআত প্রমাণের জন্য তিনি চালিয়ে দিলেন, অথচ এটি সম্পূর্ণ মিথ্যা এবং ধোঁকা। এবার কয়েকটি মূর্খতা দেখাই সালেহী সাহেবের। তিনি এত বড় ডক্টর নাকি, একটা মাদ্রাসার শিক্ষক, নাম করা। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি যে ব্যাখ্যা গ্রন্থটি লিখেছেন বুখারী শরীফের, সেটার নাম তিনি বলেছেন ফাতহুল বারী আলা শরহি সহিহুল বুখারী, অথচ এটার নাম হলো ফাতহুল বারী বিশরহি সহিহুল বুখারী। তিনি দাবি করেছেন 852 হিজরির আলেম হলেন ইবনে হাজার আসকালানী, অথচ 852 হিজরিতে ইবনে হাজার আসকালানী মারা গেছেন। তো এটাকে 852 হিজরিতে যেখানে মারা গেছেন তাকে সেই সময়ের আলেম বলা, এটা তো আরো আগের আলেম ছিলেন, এটাও তার জন্য একটা অজ্ঞতার পরিচয় আমি বলে মনে করি। নাম হচ্ছে সাহাবিয়ার সুয়াইবা, আর তিনি বারবার বলতেছিলেন সুয়াইবিয়া, এটি তার অজ্ঞতার অংশ। আবু লাহাব যে ইবারত আসছে হাদিসে লি আবি লাহাব, লি আবি লাহাব, সেখানে তিনি পড়তেছেন লি আবু লাহাব, এটাও তার একটা অজ্ঞতার অংশ। বিশাররে হিবাতিন শব্দের তর্জমা তিনি করেছেন যে কবর আমার খবর করে দিয়েছে, দুই দিক থেকে চাপ দিয়ে কবর আমার খবর করে দিয়েছে। তিনি তর্জমায় বললেন এটা আবু লাহাবের কথা, অথচ এটি আবু লাহাবের কথা নয়, বরং এটি যিনি স্বপ্ন দেখেছিলেন আবু লাহাবের যে আত্মীয়, তিনি সেটা বলেছেন যে তার অবস্থা খুব খারাপ ছিল, আমি স্বপ্নে দেখেছি। তাহলে যে কথা হচ্ছে আবু লাহাবের আত্মীয় যে স্বপ্ন দেখছিল তার, এটাকে আবু লাহাবের কথা বলে চালিয়ে দিয়েছেন সালেহী সাহেব। এগুলো তার মূর্খতা এবং অজ্ঞতার অংশ। শেষ করছি, মাওলানা ওসমান গনি সালেহী যেভাবে অধ্যত্ত দেখি বুখারীর 2টি হাদিস দিয়ে তিনি ঈদ মিলাদুন নবী প্রমাণের হুঙ্কার দিলেন, আদতে তা ফাঁকা বলি ছাড়া কিছু নয়। তিনি আসলে কিছুই প্রমাণ করতে পারেননি। আর আশুরার রোজা দিয়ে ঈদ প্রমাণ করা এটি হাস্যকর ছাড়া আর কি হতে পারে? রোজার দিন ঈদ হয় না আর ঈদের দিন রোজা হয় না, সুতরাং ঈদের প্রমাণ দিতে রোজা প্রমাণ করা এটি হাস্যকর ছাড়া আর কি হতে পারে?